আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিনয়ী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। যারা অহংকার প্রদর্শন করে জমিনের মধ্যে হাঁটা চলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছেন তারা যেন অহংকার বশত এই দুনিয়ার মধ্যে চলাফেরা না করে, কারণ তারা কখনোই আকাশচুম্বী হতে পারবে না আর জমিনকে লাথি দিয়ে ছিঁড়েও ফেলতে পারবে না। এরকম অনেক মানুষ দেখবেন এমনভাবে হাঁটাচলা করে, দাম্ভিকতা নিয়ে অহংকার বশত চলাফেরা করে যে মনে হচ্ছে যে পুরা পৃথিবীর মালিক সে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে গর্ব করে হাঁটা চলা করো না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনটাকে লাথি দিয়ে ছিঁড়ে ফেলতে পারবা না, আর তুমি এত নিজেকে উচ্চ মনে করো তুমি পাহাড়ের উপরে উঠতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কি উদাহরণ দিয়ে কথা বললেন দেখেন, যে তুমি যে দম্ভ করে হাঁটো জমিনের মধ্যে পা যে ফালাও, মনে হইতেছে তুমি কি যেন হয়ে গেছো, তুমি কি পারবা জমিনটাকে লাথি দিয়ে ছিঁড়ে ফেলতে পারবা? পারবা না। আর নিজেকে উচ্চ মনে করতেছো আমি ইমুক তিমুক, তুমি তো আমার পাহাড়কে ছাড়াই যেতে পারবা না, এই ক্ষমতা তো তোমার হয় নাই। আল্লাহ নিষেধ করেছেন দম্ভকারী হয়ে যেন চলাফেরা না করে। নিজের ক্ষমতা আছে এটার জন্য গর্ব করার কোনো কিছুই নাই। নিজের পোশাক সুন্দর এর জন্য তোমার গর্ব করার কোনো কিছু নাই। তুমি সুন্দর এটার জন্য তুমি গর্ব করো না। এগুলো সব কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহ। আল্লাহ চাইলেই তোমার থেকে ক্ষণিকেই নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অহংকার প্রদর্শন করে জমিনে হাঁটাচলা করলো আর মতো অবস্থায় যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে নারাজি প্রদর্শন করেন। আল্লাহ তার প্রতি নারাজি হয়ে থাকেন। নাউজুবিল্লাহ পড়েন। এরকম অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, সকলে বলি আমিন। হাদিস শরীফের মধ্যে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করে, অহংকার প্রদর্শন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিগুলাকে হাসরের ময়দানে তাদেরকে একটা পিঁপড়ার ন্যায় করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। পিঁপড়ার ন্যায়। পিঁপড়া কতটুকু ছোট? অহংকারকারী যারা হবে তাদেরকে পিঁপড়ার ন্যায় এতটুকু বড় করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এক বর্ণনা গেছে হাসরবাসী তাদেরকে পাড়াবে, পিষ্ট করবে। আরেক বর্ণনা গেছে তাদেরকে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে বোঝা যায় যে ব্যক্তি অহংকার প্রদর্শনকারী হয়, অহংকারকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে স্থান দিবে। তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বলে কোনো কিছুই তারা পাবে না, জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, ফেরেশতারা আমি আমার আদমকে বানিয়েছি, তোমরা সবাই আমার আদমকে সম্মানসূচক সিজদা দাও। সম্মানসূচক আমার আদমকে তোমরা সিজদা দাও। সমস্ত ফেরেশতা সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দিল না। ইবলিস যুক্তি প্রদর্শন করলো। এই যুক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, কিসে তোমাকে বাধা দিল? তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আল্লাহর কথাকে অমান্য করা। আল্লাহ যে তোমাকে হুকুম দিলেন এই হুকুমকে অমান্য করার জন্য কিসে তোমাকে বাধা দিল? সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো তার থেকে উত্তম। কার থেকে? আমি যে আদমকে সিজদা দিব আমি তো তার থেকে উত্তম, আমি কিভাবে সিজদা দিই? খলাকতানি মিন নার, তুমি তো আমাকে আগুন দ্বারা বানিয়েছো। ওয়া খলাকতাহু মিন তিন, তুমি তো তাকে বানাইছো মাটি দ্বারা।
এখন আমাকে জ্বালাইলে আমার অগ্নিশিখা উপরের মধ্যে ওঠে, আর মাটি তো একটা নিকৃষ্ট জাতির মতো, পেট কাদার মতো, এগুলো তো উপরের দিকে উঠে না, এগুলো উপরে ফালাইলেও নিচের দিকে ধাবিত হয়। আমি এমন জিনিসকে কিভাবে সিজদা করি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই যুক্তি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষা জানাই দিলেন, ইবলিস জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার মতো অহংকারকারী আমার এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এই কথা, এই যুক্তি পেশ করার কারণে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? অহংকার প্রদর্শন করার কারণে। তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে যায়, যার ভিতরে অহংকার থাকবে, অহংকার বিরাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে দিবে না, আল্লাহ তাআলা তাকে দিবেন জাহান্নামের মধ্যে।